প্রতিরোধ করে তুলতে হবে, যেটি একটি আগে নেত্রী বলেছেন। আওয়ামী লীগকে ভয় পায় সবাই, আওয়ামী লীগের ছায়াকেও ভয় পায়। সেই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ডক্টর ইউনূস, আর এই সরকার ক্ষমতায় এসে সেটাকে আইনে রূপান্তরিত করেছে। আওয়ামী লীগকে কাগজে নিষিদ্ধ করে কোনোদিন নিষিদ্ধ করে রাখা যায় না। আজকে এখানে শত শত মানুষের উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগকে কখনো দাবিয়ে রাখা যায় না। 35 ডিগ্রি তাপমাত্রা, যেই দেশে -10 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হয়, 5 থেকে 10 ডিগ্রি, সেখানে 35-38 ডিগ্রি তাপমাত্রায় আজকে শত শত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে আওয়ামী লীগকে কখনো দাবিয়ে রাখা যায় না। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ধমনীতে শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবাহমান। এই রক্ত আপোষ জানে না, এই রক্ত পরাভব মানে না। সুতরাং এই রক্ত শত প্রতিকূলতার মধ্যেও সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে অতীতে, এখনো এগিয়ে নিয়ে যাবে। আজকে শেখ হাসিনার জন্য সমগ্র বাংলাদেশ অপেক্ষা করছে। আমি আজকের সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, সেটি প্রত্যাহার করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী জেলে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। অবিলম্বে আজকে মবের রাজত্ব যে ডক্টর ইউনূস কায়েম করেছিল, ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের, সেই উপদেষ্টাদের আইনের কাঠগড়ায় বিচার করতে হবে। আজকে 500 শিশু হামের টিকার অভাবে মৃত্যুবরণ করেছে, এটা হচ্ছে রিপোর্টেড সংখ্যা, আনরিপোর্টেড আরো হাজারের উপরে। সুতরাং এই শিশু হত্যার দায়ে ডক্টর ইউনূসের বিচার করতে হবে। আর যারা মব সন্ত্রাস করেছে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং আমাদের নেতা কর্মীদের উপর অব্যাহত নির্যাতন বন্ধ করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে। আপনারা নেন কিংবা না নেন, আমাদের নেত্রী জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে, কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ইনশাল্লাহ দেশে ফিরবে। মনে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইন সংসদে পাস করার পর যে আমি আওয়ামী লীগ এই পোস্টার অনলাইনে 6 কোটি মানুষ শেয়ার করেছে। 6 কোটি মানুষ এই পোস্টার